অনেকদিন যাবত আপনাদের কাছে বলছিলাম না যে আমি পেপার জমা দিয়েছি, দেশে যাব। প্রায় 1 বছরের মতো হলো। আমি ফেব্রুয়ারি মাসে পেপার জমা দিয়েছি, আর এখন বর্তমান অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে এসে সম্পূর্ণ ফাইনাল হয়েছে ইনশাল্লাহ। এই অক্টোবর মাসে বা নভেম্বরের প্রথমে ইনশাল্লাহ চলে যাব। দোয়া করবেন সবাই। বহুদিন থাকা হলো, 5 বছর পার হয়ে 6 বছর চলে। এবং বিগত 2-3 বছর যাবত আপনাদের কাছে ভিডিও শেয়ার করতেছি সৌদি আরবের বিভিন্ন পরামর্শমূলক। ঠিক আছে, কীভাবে আসলে সৌদি আরবে আপনারা ঠকবেন না, কোন কোম্পানি আসলে ভালো হবে, এরকম বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। হয়তো এখন দেশে যাইতেছি, এখন হয়তো সেরকম ভিডিও দিতে পারবো না বা সেরকম পরামর্শ কাজেও লাগবে না। তারপরে যদি আপনাদের যদি মনে হয় যে পরামর্শ কাজে লাগবে, তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন যদি চেষ্টা করলেও থাকতে পারবো না। তার কারণ হচ্ছে নভেম্বরের 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। ঠিক আছে, এই ডেটের ভিতরে যদি আমি সৌদি আরব ত্যাগ না করি, তাহলে ভবিষ্যতে আর সৌদি আরবে আসতে পারবো না। আগামীতে 3 বছরে 5 বছরে সৌদি আরবে আসতে পারবো না। আর নভেম্বরের 16 তারিখের ভিতরে যদি আমি সৌদি আরব ত্যাগ করি, তাহলে আমি 16 তারিখে গিয়ে 17 তারিখে আবার আমার নামে নিজের নামে আবার ভিসা লেগে আবার সৌদি আরবে আসতে পারবো ইনশাল্লাহ। আজকে মনে হয় সম্ভবত মঙ্গলবার। আজকে থেকে 15 দিন হলেও বসে আছি। গত সপ্তাহে, তার আগের সপ্তাহের মঙ্গলবার থেকে বসে আছি। পরে বুধবার বৃহস্পতিবার উমরায় চলে গেলাম, ওই সপ্তাহ চলে গেল। পরের সপ্তাহে আসলাম, ওই সপ্তাহ বৃহস্পতিবার গেলাম, পরের সপ্তাহ হয়তো সোমবারে আসলাম। আসার পরে আবার ওই সপ্তাহ গেল, আবার এই সপ্তাহ যেতেছে, প্রায় 3 সপ্তাহ চলে যেতেছে। 15 দিন না, 22 দিন যাবৎ বসে আছি সৌদি আরবে। কাজ কাম নেই। তো এখন দেশে চলে যাবো, দেশে যাওয়ার সময় এখন কাজ কামও নেই, পরিস্থিতি খুব একটা ভালো না। এই জন্যে আমি আপনাদের সবসময় বলে থাকি যে সৌদি আরবে ফ্রি ভিসায় আসবেন না, আসার চেষ্টা করবেন না, চিন্তা ভাবনাও করবেন না। কারণ এই কাজের কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, আপনি যতই কম জানেন আর কাজ জানেন, আপনার কাজ সবসময় থাকবে না। মানে এমন একটা জীবন কেটে গেলাম সৌদি আরবে, এমন একভাবে জীবন কেটে দিলাম সৌদি আরবে, যেতে 5 বছর শেষ হয়ে গেল। 5 বছরের ভিতরে হয়তো আমি 2 বছরও পুরো কাজ করতে পারি নাই, 2 বছর কাজও করতে পারি নাই। তাহলে কেমনি কী হবে বলেন? এই কথাটা কেন বললাম? সৌদি আরবে যে আসবো না বা আশা রাখবে না, এরকম কথা বলা যাবে না। তার কারণ একবার অনেকেই বলে যে বিদেশের ভাত একবার যদি পেটে যায় তাহলে আর ছাড়া যায় না। ঠিক আছে, এটাও সত্য। আর সেকেন্ড কথা হচ্ছে সাকসেস না, 5টা বছর কেটে গেল এমনিতেই। মনে করেন 5 বছরে 2 বছর কাম করে না, কীভাবে হিসাব দেই। মনে করেন আমি 2 বছর 24 মাস আমি দেশে টাকা পাঠাইছি, 15 লক্ষ টাকা পাঠাইছি দেশে। এর মধ্যে কিছুই নাই, সংসারের খরচা মশা ঋণদানা সুদ করে সব শেষ। এর মধ্যে অর্ধেক টাকা মানুষ খেয়েছে। ঠিক আছে, তো এরপর 2 বছর 24 মাস। 24 মাস যদি হয়, তাহলে কাম করছি টাকা পাঠাইছি ধরেন 15 লাখ, খাওয়া সবাই দেয় হয়তো ধরেন আরও 5 লাখ, 20 লাখ টাকা ইনকাম করছি 24 মাসে। 20 লাখ টাকা হিসাবে তো ঠিকই আছে। মাসে যদি আমরা 26 দিন কাজ করি, তাহলে আমাদের 1 লাখ টাকা, বাংলাদেশের 1 লাখ টাকা ইনকাম আসে। তাহলে হিসাবে দেখা গেল যে আপনার 5 বছরে 20 মাস কাম করছি। মানে 5 বছরের ভিতরে কর্মদিবস চলছে 20 মাস। ঠিক আছে, 5 বছরে আপনার কত হয়? 5 বারাং 60, 60 মাসের মধ্যে 20 মাস কাম চলছে। এক কথায় 1/3। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ এই সময়, এই যে সময়টা প্রবাসে কাটালাম, সেই সময়টা কাজ চলছে। এর ভিতরে নিজের সংসার চলা, নিজের চলা, সব কিছু মিলে টাকা পয়সা থাকে কীভাবে বলেন? এই হচ্ছে অবস্থা। এই জন্য সবসময় আমি সবাইকে বলি যে ফ্রি ভিসায় সৌদি আরবে আসবেন না, আসলে ভালো কোনো কোম্পানি দেখে আসবেন। ঠিক আছে, কারণ ফ্রি ভিসার অবস্থা এই। ঠিক আছে, আর একটা বিষয় আমি চলে যাচ্ছি, এখনও টিকিট করি নাই। নভেম্বরের 15-16 তারিখ পর্যন্ত সময় আছে, এর ভিতরে চলে যাবে ইনশাল্লাহ। তবে অক্টোবরের ভিতরেই চলে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে পরিবারে ফিরে যাব। মাথার উপরে আল্লাহ আছে, আল্লাহকে লাস্ট বিশ্বাস করে চলে যাইতেছি। আল্লাহ ছাড়া কোনো কিছু উপায় নাই, সবই রিজিকের মালিক আল্লাহ। দেশে গিয়ে কী করবো না করবো সবই হয়তো আল্লাহ সিদ্ধান্ত করে রাখছে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।